মহাবিশ্ব, এক বিশাল অন্ধকার মহাসাগর। আর আমরা পৃথিবীর মানুষেরা এই তীরে দাঁড়িয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে আকাশের দিকে কান পেতে আছি। আমরা ভাবি, এই অসীম শূন্যতায় আমরা কি একা, নাকি অন্ধকারে লুকিয়ে কেউ আমাদের দেখছে? ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মহাকাশ থেকে এমন কিছু সংকেত বা সিগন্যাল আমাদের পৃথিবীতে এসেছে যার কোনো ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। এই সিগন্যালগুলো কে পাঠাচ্ছে, আর কেনই বা এলিয়েনরা আমাদের অস্তিত্ব জেনেও চুপ করে আছে? আজকের এই বিশেষ পর্বে আমরা জানব মহাবিশ্বের সেই হাড় হিম করা ডার্ক ফরেস্ট থিওরি সম্পর্কে। স্বাগতম অজানা রহস্য কথা 2.0-তে। ঘরের আলো নিভিয়ে দিন আর হেডফোনটা লাগিয়ে নিন, কারণ আজকের এই ভিডিওটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। গল্পের শুরু 1901 সালে কানাডার রুক্ষ পাহাড় সিগন্যাল হিলে। বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি প্রথমবারের মতো রেডিও সিগন্যাল রিসিভ করে ইতিহাস করেন। কিন্তু ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে অন্য এক সত্য। জীবনের শেষ দিকে মার্কনি দাবি করেন, তিনি সে সময় এমন কিছু প্যাটার্ন বা শব্দ শুনেছিলেন যা পৃথিবী থেকে আসেনি। বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলাও ঠিক একই দাবি করেছিলেন। তারা কি তবে অজান্তেই কোনো এলিয়েন হ্যালো রিসিভ করেছিলেন? সময় গড়ায় 1977 সালের 15 অগস্ট ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিগ ইয়ার টেলিস্কোপে ধরা পড়ে আকাশের বুকে বজ্রপাতের মতো এক সংকেত, 6EQ-J5। সংকেতটি এসেছিল ধনু নক্ষত্রমণ্ডলীর এমন এক ফাঁকা জায়গা থেকে যেখানে কোনো গ্রহ বা নক্ষত্রই নেই। সিগন্যালটি স্থায়ী ছিল ঠিক 72 সেকেন্ড। ডেটাশিট দেখে বিজ্ঞানী জেরি এহমান উত্তেজনায় কাঁপতে কাঁপতে তার পাশে লিখেছিলেন, ওয়াও! গত 40 বছরে হাজারো চেষ্টা করেও বিজ্ঞানীরা সেই সিগন্যাল আর দ্বিতীয়বার পাননি। এলিয়েনরা কি ভুল করে তাদের ট্রান্সমিটার অন রেখেছিল, নাকি তারা একবারই আমাদের দরজায় কড়া নেড়েছিল? বর্তমান যুগে বিজ্ঞানীরা পাচ্ছেন আরেক নতুন সিগন্যাল, যার নাম FRB বা ফাস্ট রেডিও বার্স্টস। বিলিয়ন আলোকবর্ষ দূরের ছায়াপথ থেকে আসা এই রেডিও তরঙ্গের তীব্র বিস্ফোরণগুলো নির্দিষ্ট সময় পরপর পৃথিবীতে আসছে। হার্ভার্ডের অ্যাস্ট্রোনমি প্রধান আভি লোয়েবের মতে এগুলো কোনো প্রাকৃতিক ঘটনা নয়। তিনি মনে করেন, মহাকাশে বিশাল আকৃতির এলিয়েন স্পেসশিপের ইঞ্জিন থেকে নির্গত শক্তি আমরা সিগন্যাল হিসেবে দেখতে পাচ্ছি। যদি তাই হয়, তবে বিলিয়ন বছর আগে তারা এতটা উন্নত ছিল, আর আজ তারা কোথায়? মহাবিশ্বে যদি এত এলিয়েন থাকে, তবে তারা চুপ কেন? এর উত্তরে বিজ্ঞানীদের কাছে আছে এক ভয়ঙ্কর তত্ত্ব, দ্য ডার্ক ফরেস্ট থিওরি। কল্পনা করুন, পুরো মহাবিশ্ব এক বিশাল অন্ধকার জঙ্গল, আর প্রতিটি গ্রহের বুদ্ধিমান প্রাণীরা হল একজন করে শিকারী। এই জঙ্গলে কেউ জানে না কে বন্ধু আর কে শত্রু, তাই বেঁচে থাকার একমাত্র উপায় হল নিজেকে লুকিয়ে রাখা। যে এই অন্ধকারে টর্চ জ্বালাবে বা চিৎকার করবে, অন্য শিকারীরা তাকে খুঁজে বের করে ধ্বংস করে দেবে। আর আমরা মানুষরা কি করছি? গত 100 বছর ধরে রেডিও, টিভি আর ভয়েজার মিশনের মাধ্যমে মহাকাশে ক্রমাগত সিগন্যাল পাঠিয়ে চিৎকার করছি, আমরা এখানে, পৃথিবী এখানে। বিজ্ঞানী স্টিফেন হকিং বারবার ওয়ার্নিং দিয়েছিলেন, মহাকাশে সিগন্যাল পাঠানো হবে মানবজাতির সবচেয়ে বড় ভুল। কারণ যারা আমাদের সিগন্যাল শুনছে, তারা হয়তো এখন পথ চিনে আমাদের দিকেই আসছে। শুধু মহাকাশ নয়, পৃথিবীর গভীরেও লুকিয়ে আছে এমন অদ্ভুত সব সংকেত, যেমন রাশিয়ার ভুতুড়ে রেডিও স্টেশন UVB-76 বা প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে আসা ভয়ঙ্কর শব্দ দ্য ব্লুপ। আজ হোক বা কাল, এমন একটি সিগন্যাল হয়তো আসবে যা আমাদের পৃথিবীকে চিরতরে বদলে দেবে। সেই সংকেত কি বন্ধুত্বের হবে, নাকি ধ্বংসের? ডার্ক ফরেস্ট থিওরি অনুযায়ী আমাদের প্রার্থনা করা উচিত যেন আমরা আর কোনো সিগন্যাল না পাই, কারণ উত্তর না পাওয়ার মানেই হল আমরা এখনও নিরাপদ। আপনার কি মনে হয়, মার্কনি আর টেসলা কি সত্যিই এলিয়েনদের কথা শুনেছিলেন, নাকি আমরাই এই মহাবিশ্বের বোকা শিকার যারা নিজেদের অবস্থান সবাইকে জানিয়ে দিচ্ছি? আপনার মূল্যবান মতামত এবং থিওরি অবশ্যই কমেন্ট করে জানান। আজকের এই রোমাঞ্চকর গবেষণাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অজানা রহস্য কথা 2.0 এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে মহাবিশ্বের কোনো রহস্যই আপনার মিস না হয়। ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা অজানাকে জানতে ভালোবাসে। ধন্যবাদ।